হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ভিয়েতনামের নতুন একটি ব্লগে। ওইখানে আমরা কোথায় ঘুরবো, কি কি করব, অ্যান্ড ওইখানের কি নাইট লাইফ আছে, কোন কোন জায়গায় আপনারা ঘুরতে যেতে পারেন, আজকে আমি সবই আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যদিও আমার ভিডিওটার কোয়ালিটি অত ভালো হবে না, কারণ আমি নতুন ব্লগ করি, সো একটু কম্প্রোমাইজ করে নেবেন। যতটুকু সম্ভব হয় আমি কভার করব। এই জায়গাটার নাম হচ্ছে বিয়ার স্ট্রিট। আপনারা এখানে রাত্রেবেলা নাইট লাইফ এনজয় করতে পারেন, বসে ড্রিঙ্কস করতে পারেন, মিউজিকের আনন্দ নিতে পারেন। খুবই ভালো জায়গা। ফার্স্ট ডেতে আমরা গিয়ে সন্ধ্যার সময় পৌঁছালাম। তারপরে আমরা রুমে চেক ইন করে জাস্ট রাত্রেবেলা একটু নাইট লাইফ ঘোরাঘুরি করলাম। দেন এটা হচ্ছে আমাদের ডে 2। আমরা হোটেল থেকে বের হয়ে আমরা গেলাম নিনবিন। এই জায়গাটার নাম হচ্ছে নিনবিন। এই জায়গাটার মধ্যে এমন স্পেশাল কোনো কিছু নেই, কিন্তু পাহাড় পর্বত আছে, ছবি মোটামুটি সুন্দর আসে। তো এখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন। নিনবিন থেকে আমরা আরেকটা জায়গায় যাব, মানে ডে 2-এ আমাদের 2টা জায়গায় সিলেক্ট করা আছে। এটাও নিনবিনের একটা পার্ট। এইখানে ছোট্ট বোটগুলো নিয়ে আপনারা একদম পাহাড়ের মাঝামাঝি সি ক্লেপ আপনারা দেখতে পারবেন, যেটাকে সমুদ্র গুহাও বলে। সো এ হচ্ছে এটার দৃশ্য। এই দৃশ্যটা অনেকটাই ভালো লাগে, বিকেলবেলা সূর্যাস্তের সময় অনেকটাই ভালো লাগে। এখানে হলিউডের একটা মুভি শুটিং হয়েছিল, কং। এই নিনবিনের বিভিন্ন জায়গার মধ্যে এই মুভিটা শুটিং হয়েছিল, কং যে মুভিটা। সো এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারেন, অনেকটাই সুন্দর। ছোট্ট নৌকো দিয়ে এই পাশ থেকে ওই পাশে যেতে অনেকটাই সময় লাগে, প্রায় পুরোটা কাভার করে আসতে অলমোস্ট 1 ঘন্টার মতো সময় লেগে যায়। 1 ঘন্টার উপরে লাগবে, কম নয়। সো এটা আপনারা এনজয় করতে পারেন। এটা হানইয়ের অবস্থিত হানই নিনবিন। সো এই জায়গাটার মধ্যে আপনারা যেতে পারেন। আর নিনবিনের আরেকটা পার্ট আছে, যেটা প্রথমে বললাম, ওইটার মধ্যে আপনারা ঘুরতে পারেন। দেন এটা ছিল আমাদের সেকেন্ড ডে। এই 2টা জায়গায় আমাদের ছিল। এটা আমাদের লাঞ্চের পরের ছিল, আর আমরা লাঞ্চের আগে নিনবিনের প্রথম পার্টটা ঘুরলাম। সো খুবই ভালো লাগলো। সো যদি আপনারা ভিয়েতনামে আসেন, হানইতে আসেন, তাহলে অবশ্যই এই জায়গাটা আপনারা কভার করবেন, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে ডে 3। আমরা যাচ্ছি এখন বর্তমানে হেলং বে ক্রুজ নাইটের জন্য। সো আজকে আমরা রুম থেকে বের হয়ে চেক আউট করে আমরা চলে যাচ্ছি হেলং বেতে। এ হচ্ছে হেলং বের ফাইনাল ডেস্টিনেশন। এইখানে আমাদেরকে ছোট্ট একটা বোটে করে নিয়ে যাবে। আমাদের যে বড় ক্রুজটা, এটা মাঝামাঝি অবস্থিত থাকে, ওইখানে আমাদেরকে নিয়ে যাবে। ওইখানে আজকে আমরা রাত্রে স্টে করব। দেন পরের দিন সকালবেলা 10টার সময় আমাদের চেক আউট থাকবে। তো ফুল নাইট আমরা ওইখানেই এনজয় করব।
ফুল ডিনার, লাঞ্চ, তারপরে স্ন্যাক্স বাগেরা যা আছে সব ওইখানে থাকবে। সো এটা খুবই একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল আমার হানুইতে, ভিয়েতনামের একদম বেস্ট একটা এক্সপিরিয়েন্স। সো এটা অবশ্যই ট্রাই করা দরকার, যে যাবেন ভিয়েতনামে এই ক্রুজ যে নাইটটা এটা অবশ্যই ট্রাই করবেন। খুবই সুন্দর অপূর্ব একটা দৃশ্য। আমি আপনাদেরকে দৃশ্যগুলা ধীরে ধীরে দেখাচ্ছি, দেখুন। ক্রুজে চেক ইন করে আমরা এখন লাঞ্চ করছি সবাই। লাঞ্চের পরে আমাদের একটা ছোট্ট অ্যাক্টিভিটিস আছে, যে ওইখানে ছোট্ট যে বোটগুলো থাকে, ওই বোটগুলো, বোট না অনেকটা স্পিড বোট, এটা স্পিড বোট দিয়ে আশেপাশে যে কিছু লোকেশন আছে ওই লোকেশনগুলো আমাদেরকে একটু ঘোরাবে, তারপরে আবার রুমে নিয়ে আসবে। আমি আপনাদেরকে ছোট্টভাবে আমাদের যে ক্রুজের রুমটা আছে এটার একটা ট্যুর করিয়ে দিই। এ হচ্ছে আমাদের রুমের ভিতরটা, যেটা অনেকটাই সুন্দর, মানে অনেক অসাধারণ লাগে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যদি আপনি যান তাহলেই ফিল করতে পারবেন। এটা হচ্ছে আপনার বাথ টিউব, এখান থেকেও একটা সুন্দর দৃশ্য দেখা যায়, মানে খুবই ভালো লাগে। সো একদম একটা লাক্সারিয়াস ফিল ছিল। এখন আমরা বোট নিয়ে বাইরে চলে আসলাম আশেপাশের যে ছোট জায়গাগুলো আছে দেখার জন্য। তো এই হচ্ছে আমাদের ছোট্ট বোট, এ হচ্ছে জায়গাগুলো, খুবই সুন্দর। সমুদ্রে দেখতে যারা পছন্দ করেন তারা তো অবশ্যই যেতে হয় এই জায়গার মধ্যে। তো এখান থেকে শেষ করে আমরা চলে যাব আমাদের রুমে। সো আজকে আর কোনো অ্যাক্টিভিটি নেই, রাত্রে আমাদের ডিনার হবে। সো নেক্সট ডে আমরা এখান থেকে চেক আউট করে নেব। হ্যালং বে থেকে চেক আউট করে আমরা চলে আসলাম ডাইরেক্ট মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ড হানুই। এই জায়গাটা অনেকটাই ভালো, এই জায়গার মধ্যে ফুল প্ল্যান সিটি একটা বানিয়েছে, মিনি জাপান, হংকং, তারপরে অন্য আরও কয়েকটা কান্ট্রির কিছু কালচার অথবা কিছু লোকেশান এমন বানিয়েছে। সো এইগুলো দেখাচ্ছি। জায়গাটা অনেকটাই সুন্দর, মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ড, এখানেও আসতে পারেন আপনারা। আর এখানে মাঝখানের একটা দৃশ্য আছে অনেকটাই ভেনিসের মতো, মিনি ভেনিস যেটাকে বলি। সো এখানে আপনারা আসতে পারেন।
মাঝখানে ছোট্ট একটা নদী আছে, এটার মধ্যে ছোট নৌকো আছে, আপনারা চাইলে এখানে রাইড করতে পারেন। ঠিক আছে, তা আজকে আমাদের মোটামুটি এটার পরে আমরা যাব ট্রেন স্ট্রিট, এটাই আমাদের লাস্ট। তারপরে নেক্সট ডে আমরা এখান থেকে চলে যাব। আমাদের ট্রিপটা আসলে অনেক ছোট হয়ে গেছে, কিন্তু এটা আমাদের গ্রুপ ট্রিপ ছিল, সো এই জন্য এত বেশি কোনো কিছু কভার করা যায়নি। সো আমাদের কত টাকা খরচা হলো, কি হলো, আর এটার কি ভিয়েতনামে স্ক্যাম হয়, আর ভিয়েতনামে গেলে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ভিসার জন্য কি প্রসেস আছে, আরও যাবতীয় যে ডিটেলসগুলো আছে, আমরা নেক্সট আরেকটা ভিডিও আনবো। ওই ভিডিওর মধ্যে আপনারা পুরো সম্পূর্ণ ভিয়েতনামের আইটিনারি পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই ভেনিসের মতন যেটা বললাম, এটা দেখুন অনেকটাই সুন্দর কালারিং বিল্ডিং, খুবই ভালো লাগে, দেখতে পারেন আপনারা। এটা ঘোরা শেষ, আমরা এখন চলে আসলাম হানুই যে ট্রেন স্ট্রিট যেটাকে বলে। এখানে প্রচুর পরিমাণে লোক থাকে, যারা দুইও সাইডে ট্রেনের যে পট্টি আছে এটা দুইও সাইডে বসে থাকে, অ্যান্ড ট্রেন আসে একদম আপনার মানে নাকের সামনে দিয়ে যাবে, অনেকটাই ভয় লাগে, অনেকটা আনন্দ লাগে। সবাই বসে এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য এখানে বসে কফি খায়, চা খায়, কেউ চাইলে ড্রিঙ্কস করে। সো এটা আমাদের লাস্ট অ্যাক্টিভিটিস। তারপরে আমাদের রাত্রেবেলা একটা গালা পার্টি আছে, যেহেতু গ্রুপ ট্রিপ, একটা গালা পার্টি আছে, আমরা গালা পার্টি অ্যাটেন্ড করব। দেন নেক্সট ডে আমাদের মর্নিং 11 o'clock আমাদের ডাইরেক্ট ফ্লাইট কলকাতা থেকে আমাদের নেক্সট 5:10 ফ্লাইট আগরতলা। সো এই ভিডিওতে আপনাদের যতটুকু পারলাম দেখালাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো রকম কোনো ইনফরমেশান লাগে, কোনো রকম কোনো কিছু জানতে চান, তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব।